সোয়াবিল সিদ্ধাশ্রম, ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশের একটি আধ্যাত্মিক এবং শান্তিপূর্ণ স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক চর্চার জন্য বিখ্যাত। এটি ফটিকছড়ি উপজেলার একটি নির্জন প্রান্তরে অবস্থিত, যেখানে নদী এবং সবুজের সমাহার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। আশ্রমটি আধ্যাত্মিক সাধনা ও ধ্যানের জন্য আদর্শ স্থান হিসেবে পরিচিত। সোয়াবিল সিদ্ধাশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল ধর্মীয় গুরুদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায়। এটি মূলত সন্ন্যাসী এবং সাধুদের জন্য এক ধরনের আধ্যাত্মিক আশ্রয়স্থল, যেখানে তারা নির্জনে বসে ধ্যান ও সাধনা করেন। আশ্রমের প্রতিষ্ঠাতার লক্ষ্য ছিল মানুষকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান এবং সঠিক পথের দিকে পরিচালিত করা। এটি একসময় শুধু আধ্যাত্মিক চর্চার কেন্দ্র ছিল না, বরং স্থানীয় জনগণের জন্য একটি শিক্ষা ও সমাজসেবা কেন্দ্র হিসেবেও কাজ করে। আশ্রমটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সমন্বয়। চারপাশে নদী এবং সবুজে আচ্ছাদিত এলাকা আশ্রমটির পরিবেশকে আরো শান্তিপূর্ণ এবং মনোরম করে তোলে। এখানে আসলে মনে হয় আপনি প্রকৃতির সাথে একাকার হয়ে গেছে। আশ্রমে থাকা সাধু সন্ন্যাসীরা নিয়মিতভাবে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আধ্যাত্মিক চর্চা করেন, যা স্থানটির অভ্যন্তরীণ শান্তি এবং প্রশান্তি সৃষ্টি করে। এখানে ধর্মীয় অনুষ্ঠান, ধ্যান, স্নান, পুজো এবং আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠিত হয়। আশ্রমটি স্থানীয় এবং বিদেশি দর্শনার্থীদের জন্য আধ্যাত্মিক শান্তি এবং আত্মবিশ্লেষণের জায়গা। এটি শুধুমাত্র একটি আশ্রমই নয়, বরং একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কাজ করে। যেখানে মানুষের অন্তরের শান্তি এবং উন্নতির জন্য প্রোগ্রাম এবং সেমিনার অনুষ্ঠিত হয়। অনেক ভ্রমণকারী এখানে এসে তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাদের মতে এখানে আসলে মন হয় জীবনের অতিরিক্ত চিন্তা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। আশ্রমের নির্জনতা সন্ন্যাসীদের শান্তিপূর্ণ জীবনযাপন তাদের মনের গভীরে এক ধরনের প্রশান্তি নিয়ে আসে। সোয়াবিল সিদ্ধাশ্রম মঠ একটি নির্জন আধ্যাত্মিক আশ্রম, যা প্রকৃতির সাথে মানুষের আত্মিক সম্পর্ক স্থাপন করে এবং শান্তিপূর্ণ পরিবেশে আধ্যাত্মিক চর্চার জন্য এক আদর্শ স্থান। যারা সোয়াবিল সিদ্ধাশ্রম ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা এখানে এক অপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতা পেতে পারেন। আশ্রমের প্রবেশের পর প্রথমেই আপনাকে শান্তি এবং শান্তির অনুভূতি তাড়িত করবে। ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আপনি নিজের ভিতরে আধ্যাত্মিক শান্তি অনুভব করতে পারবেন। গুরুদাস মহারাজ ছিলেন সোয়াবিল
সিদ্ধাশ্রমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নেতা এবং মানব সেবায় নিবেদিত প্রাণ। তার জীবন ছিল আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং সেবামূলক কাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি তার জ্ঞান, দৃষ্টি এবং নিষ্ঠার মাধ্যমে আশ্রম এবং আশ্রমের আশেপাশের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছেন। তিনি সাধারণ মানুষের জীবনের সমস্যা গভীরভাবে অনুধাবন করতেন এবং তাদের কষ্ট লাঘবের জন্য কাজ করতেন। গুরুদাস মহারাজ সেবা, সহানুভূতি এবং ভালোবাসার শিক্ষা প্রচার করতেন। তিনি বলতেন, মানবতার সেবাই হলো ঈশ্বরের সেবা। গুরুদাস মহারাজের আধ্যাত্মিক দর্শন সত্য, ধ্যান এবং কর্মের মধ্য দিয়ে জীবনের লক্ষ্যকে খুঁজে বের করা। তিনি বিশ্বাস করতেন যে মানুষের আত্মশুদ্ধি এবং সমাজের উন্নতি একে অপরের পরিপূরক। তিনি তার শিষ্যদের প্রতি দায়িত্ব পালন এবং দয়া প্রদর্শনের শিক্ষা দিতেন। এছাড়াও সত্যানন্দ গিরি মহারাজ সুয়াবিল সিদ্ধাশ্রমের একজন প্রখ্যাত আধ্যাত্মিক গুরু ছিলেন, যিনি তার জীবন এবং শিক্ষার মাধ্যমে বহু মানুষের জীবনকে আধ্যাত্মিকভাবে প্রভাবিত করেছেন। সত্যানন্দ গিরি মহারাজ সুয়াবিল সিদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা গুরুর অন্যতম শিষ্য ছিলেন এবং আশ্রমের আধ্যাত্মিক কর্মকাণ্ডে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধারে আধ্যাত্মিক শিক্ষক, গুরু এবং সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। আশ্রমের প্রাকৃতিক পরিবেশ, নির্মল বাতাস এবং পাখিদের কুজন এক অভূতপূর্ব অনুভূতির সৃষ্টি করবে, যা কখনো ভুলে যাওয়ার মতো নয়। সুয়াবিল সিদ্ধাশ্রম পরিচয় চট্টগ্রাম শুধুমাত্র একটি আধ্যাত্মিক স্থানই নয়, বরং এটি মানুষের অন্তরে শান্তি, প্রকৃতির সঙ্গে সম্পর্ক স্থাপন এবং সামাজিক কল্যাণের জন্য একটি আদর্শ জায়গা। এখানে আসলে আপনি খুঁজে পাবেন শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের এক নতুন উদ্দেশ্য। যারা আধ্যাত্মিকতা, শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন, তাদের জন্য এটি একটি স্বর্গীয় স্থান।